আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে লিঙ্কার্স অ্যান্ড কানেক্টরস। লিঙ্কার্স এবং কানেক্টরস ক্লাস 9, 10 এবং 11, 12 এসে থাকে 5 মার্কস। আচ্ছা, এছাড়াও পরীক্ষা ছাড়াও আমাদের যে রাইটিং পার্ট, আমরা যখন প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার অ্যাপ্লিকেশন লিখি, আমাদের রাইটিং পার্টের কনসিস্টেন্সি অর ডেভেলপমেন্ট অফ আইডিয়াকে ডেভেলপ করতে হলে আমাদেরকে লিঙ্কার্স এবং কানেক্টরস গুরুত্বপূর্ণভাবে সাহায্য করে থাকে। আমাদের লেখার মধ্যে ফ্লো এবং লেখার মধ্যে কনসিস্টেন্সি বা কোহেশন ঠিক রাখতে হলে লিঙ্কার্স এবং কানেক্টরসের ব্যবহারের কোনো বিকল্প নেই। আর আমরা যদি এগুলো ব্যবহার না করতে পারি তাহলে আমাদের লেখার মান অনেক কমে যায়। এজন্য পরীক্ষার জন্য পাশাপাশি লেখার মানকে বৃদ্ধি করার জন্য, লেখার মধ্যে আমাদের রাইটিং পার্টে কনসিস্টেন্সি বা কোহেশন মেনটেন করার জন্য লিঙ্কার্স এবং কানেক্টরসের রুলসগুলো শেখার কোনো বিকল্প নেই। চলো আমরা আজকে ক্লাসে লিঙ্কার্স কানেক্টরস নিয়ে আমি কিছু বেসিক আলোচনা করব, প্লাস কয়েকটি আজকে আমরা লিঙ্কার্স এবং কানেক্টরস ব্যবহার দেখব। চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখি লিঙ্কার্স এবং কানেক্টরস কাকে বলে। The word or phrase which connects or links two words, phrases, clauses or sentences are called connectors and linkers. অর্থাৎ যে ওয়ার্ড বা ফ্রেজ কোন দুইটা ওয়ার্ড বা শব্দ বা ক্লজ বা সেন্টেন্সকে সংযুক্ত করে তাকে কানেক্টরস এবং লিঙ্কার্স বলে। কয়েকটা এক্সাম্পল দিয়েছি এখানে। She has bought a pen and a pencil. এখানে and দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করেছে। As he was seriously ill, he could not attend the meeting. এখানে as লিঙ্কার্সটি দুটি ক্লজকে সংযুক্ত করেছে। একটি হচ্ছে he was seriously ill আর একটা হচ্ছে he could not attend the meeting. For the sake of your laziness, you could not reach your goal. এখানে for the sake of একটা লিঙ্কার্স, এখানে for the sake of your laziness ফ্রেজটিকে বাক্যের বাকি অংশের সাথে সংযুক্ত করেছে। William is a studious student. As a result, he always does a good result. এখানে দেখো, উইলিয়াম ইজ এ স্টুডিয়াস স্টুডেন্ট একটা সেন্টেন্স, হি অলওয়েজ ডাজ এ গুড রেজাল্ট আরেকটা সেন্টেন্স। আর এই দুটি সেন্টেন্সকে সংযুক্ত করেছে অ্যাজ এ রেজাল্ট সেন্টেন্স কানেক্টরস। এখানে অ্যাজ এ রেজাল্ট হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, অর্থাৎ যখন দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে তাকে বলা হয় সেন্টেন্স কানেক্টর। এরপরে আমরা আমরা এখন কানেক্টরস এবং লিঙ্কার্স এর কিছু ডিফারেন্স আমরা দেখে থাকবো, কারণ লিঙ্কার্স এবং কানেক্টরস এক নয়। কানেক্টরস কাকে বলা হয়? কানেক্টরস কাকে বলে আমরা আগে সেটা দেখি। কানেক্টরস কানেক্ট টু সেন্টেন্সেস। কানেক্টরস কানেক্ট টু সেন্টেন্সেস, এটা মনে রাখতে হবে। কানেক্টরস এর মেইন কাজ হচ্ছে কানেক্টরস কানেক্ট টু সেন্টেন্সেস। এরপরে একটা এক্সাম্পল দেখো, ইউ স্টাডি ভেরি সিনসিয়ারলি। On the contrary, your younger brother neglects studies. এখানে you study very sincerely আর your younger brother neglects studies দুইটা বাক্য, আর দুইটা বাক্যকে সংযুক্ত করেছে on the contrary একটা সেন্টেন্স লিঙ্কার্স। এখানে on the contrary এই দুইটা বাক্যকে সংযুক্ত করেছে, এর জন্য এখানে on the contrary হচ্ছে একটা সেন্টেন্স লিঙ্কার্স, সেন্টেন্স কানেক্টরস, নট লিঙ্কার্স, সেন্টেন্স কানেক্টরস। এরপরে adverbs or adverbials and phrases are used as sentence connectors. আর সাধারণত অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়ালস এবং বিভিন্ন ফ্রেজকে সেন্টেন্স কানেক্টরস হিসেবে ব্যবহার করা হয়। এরপরে লিঙ্কার্স লিঙ্ক টু ক্লজেস, ওয়ার্ডস অর ফ্রেজেস। আর লিঙ্কার্স মূলত সেন্টেন্সের ভেতরে কাজ করে থাকে। তারা দুটো ক্লজকে সংযুক্ত করে থাকে, দুটো ওয়ার্ডকে সংযুক্ত করে থাকে, বা একটা ফ্রেজকে বাক্যের বাকি অংশের সাথে সংযুক্ত করে থাকে। ইফ আই ক্যান কাম ইন টাইম আই উইল মিট ইউ। এখানে ইফ হচ্ছে লিঙ্কার, কারণ এখানে আই ক্যান কাম ইন টাইম একটা ক্লজ, আই উইল মিট ইউ আরেকটা ক্লজ, আর এই দুইটা ক্লজকে সংযুক্ত করেছে ইফ লিঙ্কার্সটি। এরপরে জেনারেলি কনজাংশনস অ্যান্ড ফ্রেজেস আর ইউজড অ্যাজ লিঙ্কার্স। মূলত কনজাংশনগুলোকেই লিঙ্কার্স হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও আর কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলোকে লিঙ্কার্স হিসেবে ব্যবহার করা হয়। কয়েকটা নোট আমরা দেখি। ক্লজ কাকে বলে? ক্লজ কন্টেইনস এ ফাইনাইট ভার্ব অ্যান্ড এ সাবজেক্ট। এরপর ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব চেঞ্জেস অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড টেন্স অ্যান্ড কমপ্লিটস দ্য মিনিং। এরপরে নন ফাইনাইট ভার্ব কাকে বলে? নন ফাইনাইট ভার্ব ডাজ নট চেঞ্জ অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড সাবজেক্ট। টেন্স ও সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় না, অ্যান্ড ডাজ নট কমপ্লিট দ্য মিনিং, এবং অর্থকেও সম্পূর্ণ করতে পারে না। একদম ফাইনাইট ভার্বের অপোজিট। ফাইনাইট ভার্ব টেন্স ও সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, অর্থকে সম্পূর্ণ করে, কিন্তু নন ফাইনাইট ভার্ব টেন্স ও সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় না এবং অর্থকেও
সম্পূর্ণ করতে পারে না। A for phrase consists of a group of words which does not have a finite verb, যার কোনো finite verb থাকে না, দুই বা দুইয়ের অধিক শব্দ নিয়ে গঠিত হয়। একটা এক্সাম্পল দেখো, এখানে সবগুলো ডেফিনিশনের এখানে এক্সাম্পল দেওয়া আছে, একটা এক্সাম্পলে সবগুলো আমরা পাবো। As my friend was sick, I went to see him in the morning. এখানে দেখো in the morning হচ্ছে একটা ফ্রেজ, তিনটা ওয়ার্ড নিয়ে একটা ফ্রেজ গঠিত হয়েছে। আর টু সি টা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এই টু সি এর কোনো পরিবর্তন হবে না এবং টু সি অর্থকেও শুধু টু সি অর্থকে কমপ্লিট করতে পারবে না। আর এখানে ওয়েন্ট আর এখানে ওয়াজ, এই দুইটা ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব। আর মাই ফ্রেন্ড ওয়াজ সিক একটা ক্লজ, I went to see him in the morning আর একটা ক্লজ, কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব সাবজেক্ট রয়েছে, এখানে একটা ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট রয়েছে। এরপরে আসো আমরা কয়েকটা লিঙ্কার্স এবং কানেক্টরস আজকে দেখবো আমরা। প্রথমে রিজন লিঙ্কার্স এন্ড কানেক্টরস গুলো আমরা দেখি। রিজন মানে হচ্ছে কারণ, যখন কারণ বোঝাবে। ইফ ওয়ার্ডস, ফ্রেজেস, ক্লজেস অর সেন্টেন্সেস শো রিজনস, যদি কোনো ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্স কারণ দেখায়, তাহলে উই হ্যাভ টু ইউজ দ্য ফলোইং লিঙ্কার্স এন্ড কানেক্টরস, আমরা নিম্নবর্তী লিঙ্কার্স এবং কানেক্টরস গুলো ব্যবহার করব। সেগুলো কি কি একটু দেখে নিই। As, since, because, for, because of, on account of, due to, for the sake of, owing to, এগুলো এই সবগুলো এখানে সবগুলো ওয়ার্ড বা ফ্রেজ এখানে কারণ বুঝাবে এবং এগুলো যখন কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ বা সেন্টেন্স যখন কারণ দেখাবে, আমরা এই লিঙ্কার্স এবং কানেক্টরস গুলো ব্যবহার করতে পারবো। As, since আর ক্লজ লিঙ্কার্স অ্যান্ড জয়েন টু ক্লজেস। অ্যাজ এবং সিন্সকে বলা হয় ক্লজ লিঙ্কার্স এবং তারা দুইটা ক্লজকে সংযুক্ত করে থাকে। As অথবা since I was busy, I could not meet you in time. আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারিনি সময় মতো, কারণটা কি ছিল? I was busy। এখানে as বা since দ্বারা কারণ বোঝাচ্ছে এবং এখানে as বা since দুইটা ক্লজকে সংযুক্ত করেছে। এরপরে because or for আর ক্লজ লিঙ্কার্স অ্যান্ড জয়েন টু ক্লজেস। বিকজ এবং ফর এই দুইটাও ক্লজ লিঙ্কার্স এবং দুইটা ক্লজকে সংযুক্ত করে থাকে। তো স্বাভাবিক এরা ক্লজের মধ্যখানে বসে থাকে, তবে আধুনিক ইংলিশে বিকজ অনেক সময় ক্লজের একদম সেন্টেন্সের প্রথমে বসে দুইটা ক্লজকে সংযুক্ত করে থাকে। হি ইজ নট কামিং নাও বিকজ অর ফর হি ইজ বিজি। সে এখন আসছে না, কারণটা হচ্ছে সে ব্যস্ত। এখানে বিকজ বা ফর দুইটা ক্লজের মধ্যখানে বসে দুইটা ক্লজকে সংযুক্ত করেছে। এরপরে for, because of, on account of, due to, owing to, for the sake of are phrase linkers and link a phrase with the other parts of a sentence. For অথবা because of অথবা on account of অথবা due to অথবা owing to অথবা for the sake of, যে কোনো একটি ব্যবহার করলে এখানে হবে for the sake of his being too lazy। এখানে his being too lazy একটা ফ্রেজ, আর এই ফ্রেজটিকে যে কোনো একটি লিঙ্কার্স বাক্যের বাকি অংশ he could not do a good result এই বাক্যের বাকি অংশের সাথে সংযুক্ত করেছে। অর্থাৎ এখানে for, because of, on account of, due to, owing to, for the sake of এগুলো হচ্ছে লিঙ্কার্স এবং যেগুলো একটি ব্যবহার করে এখানে এই ফ্রেজটিকে বাক্যের বাকি অংশের সাথে সংযুক্ত করা হয়েছে। এরপর আসো আমরা কন্ট্রাস্ট লিঙ্কার্স অ্যান্ড কানেক্টরস দেখব। কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য বা বিপরীত। যখন বৈপরীত্য আইডিয়া বোঝাবে তখন আমরা যে লিঙ্কার্স বা কানেক্টর এবং কানেক্টরস গুলো ব্যবহার করব সেগুলো দেখি। আগে আমরা দেখি ইফ ওয়ার্ডস অর ফ্রেজেস অর ক্লজেস অর সেন্টেন্সেস শো কন্ট্রাস্ট অর অপোজিট আইডিয়াস, মানে বৈপরীত্য। বৈপরীত্য মানে বোঝানো হয় আমরা যা চাই বা যা ভাবি তার বিপরীত কোনো কিছু ঘটা, সেক্ষেত্রে তাকে বলা হয় কন্ট্রাস্ট বা অপোজিট আইডিয়াস। সেক্ষেত্রে আমরা এই লিঙ্কার্স এবং কানেক্টরস গুলো ব্যবহার করব। সেগুলো হচ্ছে দো, অলদো, ইভেন দো, বাট, ডিসপাইট, ইন স্পাইট অফ, ইয়েট, নেভারদিলেস, অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, হাউএভার, নটউইথস্ট্যান্ডিং, ইভেন সো, অন দ্য কন্ট্রারি। এরপর আমরা দেখি এবার কোথায় কোন লিঙ্কার্স এবং কানেক্টরস ব্যবহার করা হবে, কখন ব্যবহার করে আমরা সেগুলো দেখব। দো, অলদো, ইভেন দো আর ক্লজ লিঙ্কার্স অ্যান্ড লিঙ্কস টু ক্লজেস। যখন দুইটা ক্লজ কন্ট্রাস্টিং আইডিয়া বৈপরীত্য বুঝাবে তখন আমরা এই দো, অলদো বা ইভেন দো ব্যবহার করতে পারবো। এক্সাম্পল দেখো, দো, অলদো বা ইভেন দো হি হ্যাড মাচ মানি, হি ডিড নট হেল্প দ্য পুয়ার। এখানে হি হ্যাড মাচ মানি আর আরেকটা ক্লজ হচ্ছে হি ডিড নট হেল্প দ্য পুয়ার, একটা কন্ট্রাস্টিং আইডিয়া বোঝাচ্ছে। কিভাবে কন্ট্রাস্টিং আইডিয়া বোঝাচ্ছে? তার অনেক টাকা ছিল, হি ডিড নট হেল্প দ্য পুয়ার, প্রয়োজন ছিল মানুষকে, গরিব মানুষকে সাহায্য করা, কিন্তু সে সাহায্য করতো না, মানে কন্ট্রাস্টিং আইডিয়া, বৈপরীত্য আইডিয়া বোঝাচ্ছে। এজন্য এখানে আমরা দো অথবা অলদো অথবা ইভেন দো ব্যবহার করে এই দুটি ক্লজকে আমরা সংযুক্ত করতে পারবো। আচ্ছা, এখানে দো, অলদো
অর্থ একই, ইভেন দো এর অর্থ ইভেন দো ব্যবহার করা হয় বেশি ইম্পর্টেন্স দেওয়ার জন্য। এছাড়া গ্রামাটিক্যাল কোনো পার্থক্য নেই। সো এখানে দো অথবা অলদো অথবা ইভেন দো যে কোনো একটি লিঙ্কার্স ব্যবহার করলেই এই দুটি ক্লজ সংযুক্ত হয়ে যাবে। এরপরে আমরা যাই, বাট, ইয়েট, নেভারদিলেস, নট উইথস্ট্যান্ডিং আর ক্লজ লিঙ্কার্স এবং লিঙ্ক টু ক্লজেস, এগুলো হচ্ছে দুইটা ক্লজকে সংযুক্ত করে থাকে। যেমন আই এক্সপ্লেইনড ইট ভেরি ক্লিয়ারলি, আমি এটাকে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলাম। বাট অথবা ইয়েট অথবা নেভারদিলেস অথবা নট উইথস্ট্যান্ডিং, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, তা সত্ত্বেও অথবা কিন্তু সে ভালো করে বুঝতে পারে নাই। এখানে আই এক্সপ্লেইনড ইট ভেরি ক্লিয়ারলি, আমি ইহাকে খুব স্পষ্ট করে ব্যাখ্যা করেছিলাম, উচিত ছিল তার এটা বুঝতে পারা, কিন্তু সে বুঝতে পারে নাই, অর্থাৎ কন্ট্রাস্টিং আইডিয়া বোঝাচ্ছে। এই জন্য এখানে বাট অথবা ইয়েট অথবা নেভারদিলেস অথবা নট উইথস্ট্যান্ডিং যে কোনো একটি লিঙ্কার্স ব্যবহার করলেই এই দুইটি ক্লজ সংযুক্ত হয়ে যাবে। এরপরে ডিসপাইট, ইন স্পাইট অফ আর ফ্রেজ লিঙ্কার্স অ্যান্ড লিঙ্কস এ ফ্রেজ উইথ দ্য আদার পার্টস অফ এ সেন্টেন্স। ইন স্পাইট অফ অথবা ডিসপাইট রাফ ওয়েদার আই ওয়েন্ট টু কলেজ, এখানে রাফ ওয়েদার ফ্রেজটিকে আই ওয়েন্ট টু কলেজের সাথে সংযুক্ত করেছে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, এখানে যে কোনো একটি লিঙ্কার্স ব্যবহার করলেই হয়ে যাবে যে খারাপ আবহাওয়া সত্ত্বেও আমি কলেজে গিয়েছিলাম। ইন স্পাইট অফ অর ডিসপাইট রাফ ওয়েদার আই ওয়েন্ট টু কলেজ। এরপরে অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট আর অন দ্য কন্ট্রারি আর সেন্টেন্স কানেক্টরস অ্যান্ড কানেক্ট টু সেন্টেন্সেস, এগুলো হচ্ছে সেন্টেন্স কানেক্টরস এবং দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে। কিভাবে করে দেখো, ইউর ইয়াঙ্গার ব্রাদার ডিড এ গুড রেজাল্ট, ইন কন্ট্রাস্ট অথবা অন দ্য কন্ট্রারি অথবা অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি ইউ ডিড এ পুয়ার রেজাল্ট, তোমার ছোট ভাই ভালো ফলাফল করেছে কিন্তু তুমি ভালো ফলাফল করতে পারো নাই। যে দুইটা সেন্টেন্স এবং দুইটা সেন্টেন্স কন্ট্রাস্টিং আইডিয়া দেখাচ্ছে এখানে, এই জন্য এখানে আমরা ইন কন্ট্রাস্ট অথবা অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি সেন্টেন্স কানেক্টর ব্যবহার করে এই দুইটা সেন্টেন্সকে আমরা সংযুক্ত করতে পারি। এরপরে আসো হাউএভার, হাউএভার যখন অ্যাডভার্বিয়াল হবে তখন সেটা সেন্টেন্স কানেক্টর হবে। আর হাউএভারকে ব্যবহার করা হয় ইউজ টু ইন্ট্রোডিউস এ স্টেটমেন্ট দ্যাট কন্ট্রাস্ট উইথ সামথিং দ্যাট হ্যাজ জাস্ট বিন সেড, অর্থাৎ যা একটু আগে বলা হয়েছে এরপরে যা ঘটেছে এই দুইটা বলা এবং ঘটার মধ্যে যদি পার্থক্য বৈপরীত্য বোঝায় তখন আমরা হাউএভার সেন্টেন্স কানেক্টরটি ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দেখলে বোঝা যাবা, উই থট দ্য ফিগার্স আর কারেক্ট, আমরা ভেবেছিলাম যে সংখ্যাটা সঠিক ছিল। হাউএভার উই হ্যাভ নাও ডিসকভার্ড সাম এরর্স, কিন্তু এখন আমরা দেখলাম যে সেখানে কিছু ভুল আছে। এখানে উই থট দ্য ফিগার্স আর কারেক্ট একটা সেন্টেন্স, আর উই হ্যাভ নাও ডিসকভার্ড সাম এরর্স আরেকটা সেন্টেন্স, আর এই দুটি সেন্টেন্সকে সংযুক্ত করেছে হাউএভার সেন্টেন্স কানেক্টরস। আচ্ছা, এবার আমরা রেজাল্ট লিঙ্কার্স নিয়ে আলোচনা করব। If any sentence, clause or shows result, the following linkers are used. So, therefore, as a result, consequently, as a consequence, accordingly, for this or for that reason, hence, thus. যদি কোনো ক্লজ বা সেন্টেন্স যদি ফলাফল বুঝিয়ে থাকে, কোনো কাজের ফলাফল বুঝিয়ে থাকে, তাহলে আমরা এখানে যে কোনো একটি লিঙ্কার্স বা কানেক্টরস ব্যবহার করলেই হয়ে যাবে। অল দিস আর সেন্টেন্স কানেক্টরস, উপরে যেগুলো বলা আছে এখানে সো থেকে দাস পর্যন্ত সবগুলি সেন্টেন্স কানেক্টরস এবং তারা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে থাকে। হি ওয়ার্কড হার্ড অ্যাজ এ রেজাল্ট হি শোন ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করত যার ফলে সে জীবনে উন্নতি করেছিল। এখানে হি শোন ইন লাইফ এবং হি ওয়ার্কড হার্ড দুটা বাক্য, আর এই দুটা বাক্যকে সংযুক্ত করেছে অ্যাজ এ রেজাল্ট। এখানে আমরা অ্যাজ এ রেজাল্টের জায়গায় এখান থেকে যে কোনো একটি লিঙ্ক কানেক্টরস বসালেই হয়ে যাবে। এরপরে দ্য পিএম কেম হিয়ার টুডে, দেয়ারফর দ্য হোল এরিয়া ওয়াজ জ্যাম প্যাকড উইথ ভেহিকলস, এখানে দ্য পিএম কেম হিয়ার টুডে আর আরেকটা বাক্য হচ্ছে দ্য হোল এরিয়া ওয়াজ জ্যাম প্যাকড উইথ ভেহিকলস আরেকটা সেন্টেন্স, আর এই দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করেছে দেয়ারফর কানেক্টরসটি, কারণ এখানে পিএম এসেছিল আমাদের এলাকায় আর এর ফলাফল হয়েছিল যা সম্পূর্ণ এলাকাটা জ্যাম প্যাকড হয়ে গিয়েছিল, একটা ফলাফল বোঝাচ্ছে, এই জন্য এখানে দেয়ারফর বসেছে। এরপরে উই থ্রো গার্বেজ হিয়ার অ্যান্ড দেয়ার, কনসিকুয়েন্টলি উই আর পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, এখানে উই থ্রো গার্বেজ হিয়ার অ্যান্ড দেয়ার একটা সেন্টেন্স আর উই আর পলিউটিং দ্য এনভায়রনমেন্ট আরেকটা সেন্টেন্স, আর এই দুটো সেন্টেন্সকে সংযুক্ত করেছে কনসিকুয়েন্টলি। এরপরে সো ডট ডট দ্যাট হচ্ছে একটা রেজাল্ট লিঙ্কার এবং তারা দুইটা ক্লজকে এই দুটি সো দ্যাট রেজাল্ট লিঙ্কার এবং লিঙ্কস টু ক্লজেস দুইটা ক্লজকে সংযুক্ত করে থাকে। একটা এক্সাম্পল দেখো, হিজ স্টোরি ওয়াজ সো বোরিং দ্যাট আই অলমোস্ট ফেল এ স্লিপ, এখানে সো ডট ডট দ্যাট দুইটা ক্লজকে সংযুক্ত করেছে এবং একটা ফলাফল বোঝাচ্ছে, তার স্টোরিটা খুব বোরিং ছিল আর এর ফলাফল হচ্ছে আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম।
ওকে ডিয়ার লার্নার্স, টুডে আপ টু দিস। সবাই ভালো থাকবে, আশা করি পরের ভিডিওটি দেখবে, পরের ক্লাসটিও দেখবে। স্টে হোম, স্টে সেফ।